মন্ডলীর সিনিয়র সহকারী পরিচালক সদন চাকমার নেতৃত্বে জাতীয় পতাকাবাহী দল মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। মন্ডলী সিনিয়র সহকারী পরিচালক মির্জা সিফাতি খোদার নেতৃত্বে মহিলা ব্যাটালিয়ন আনসার কন্টিনজেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। মন্ডলীর সিনিয়র সহকারী পরিচালক মোর্শেদা খানমের নেতৃত্বে মহিলা সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা দল এইমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। উপস্থিত সুধীবৃন্দ, সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় শাহর নেতৃত্বে পুরুষ সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা কন্টিনজেন্ট এইমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানালো। সুধীবৃন্দ, সবশেষে রয়েছেন আজকের প্যারেডের জন্য সিনিয়র সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস এবং BHM মোহাম্মদ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। বঙ্গবন্ধু সেই বক্তব্যকে উপজীব্য করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিনিয়ত রাজনৈতিক মুক্তিকে অর্থনৈতিক মুক্তি দ্বারা সুসংহত করার লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখছে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারী সমাজের আর্থসামাজিক সম্পৃক্ততা ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি অসম্ভব। ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযাত্রায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারী পুরুষ নির্বিশেষে সকল সদস্যার জন্য সংযোজন করেছে এক নতুন মাত্রা। এই লক্ষ্যে গতানুগতিক প্রশিক্ষণকে যুগোপযোগী করে কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণকে ঠেলে সাজানো হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সারা দেশে 32টি কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ এবং দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়কের জন্য দক্ষ গাড়ি চালক তৈরিতে ড্রাইভিং প্রশিক্ষণ চালু করা হয়েছে। পাশাপাশি ধর্মীয় সন্ত্রাস, জঙ্গি ও উগ্রবাদ দমন বিষয়ে ধারণা দেওয়া হয়। Ladies and gentlemen, Father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman underscored the need for political sovereignty and economic emancipation. Without active participation of our women folk, comprising half of the population, desired goal for digital Bangladesh can never be achieved. Ladies and gentlemen, in this context, training has been redesigned and accordingly, courses like ICT, driving, management, religious extremism have been introduced. সামনে ফিরবে বাবা।
পরিদর্শনের জন্য সামনে আসবে। ছোট অস্ত্র মধ্য থেকে জলদি চল। রাষ্ট্রীয় সালাম দেবে। সশস্ত্র সালাম। নামাবে। অস্ত্র নামা। আরবে দাঁড়াবে। আরবে দাঁড়া। সুধীবৃন্দ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তামূলক দায়িত্বের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে। প্রিয় সুধী, এখন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে সাহসিকতাপূর্ণ ও সেবামূলক কাজের জন্য পদক প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে পদক প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধীবৃন্দ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশ 2017-তে এবার যারা পদক পেলেন তাদের নাম ঘোষণা করছি। বাংলাদেশ আনসার পদক সেবা মোহাম্মদ রুহুল আমিন এমপি, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, রৌমারী, কুড়িগ্রাম। বাংলাদেশ আনসার পদক সেবা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল আলম, এনডিসি পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক। বাংলাদেশ আনসার পদক সেবা কর্নেল কে এম ফেরদৌসুল সাহাব, উপমহাপরিচালক প্রশাসন। প্রেসিডেন্ট আনসার পদক সেবা মোহাম্মদ জিয়াউল হাসান, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, ময়মনসিংহ। প্রেসিডেন্ট আনসার পদক সেবা সরওয়ার জাহান চৌধুরী, উপপরিচালক। প্রেসিডেন্ট আনসার পদক সেবা মোহাম্মদ দেলওয়ার হোসেন, উপপরিচালক। প্রেসিডেন্ট আনসার পদক সেবা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপপরিচালক। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা মোহাম্মদ কামরুল ইসলাম, উপপরিচালক, প্রকল্প প্রশিক্ষণ। প্রেসিডেন্ট আনসার পদক সেবা মোহাম্মদ মেহেদী হাসান, উপপরিচালক। প্রেসিডেন্ট আনসার পদক সেবা মোহাম্মদ কামাল হোসেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, বরিশাল। প্রেসিডেন্ট আনসার পদক সেবা মোহাম্মদ আইয়ুব আলী, উপপরিচালক প্রশাসন আনসার ও ভিডিপি একাডেমি, শফিপুর, গাজীপুর। প্রেসিডেন্ট আনসার পদক সেবা মকবুলা মঞ্জুর, সিএ ও কোম্পানি কমান্ডার।
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কালীগঞ্জ, গাজীপুর। প্রেসিডেন্ট আনসার পদক সেবা নায়েক মোহাম্মদ শাহ আলম ইসলাম, 32 আনসার ব্যাটালিয়ন। প্রেসিডেন্ট আনসার পদক সেবা নায়েক মুসাম্মদ রুনা লায়লা, 1 মহিলা আনসার ব্যাটালিয়ন। President Ansar Padak Sheba, Battalion Ansar Mohammad Selim Khan Pathan, 25 Ansar Battalion. President Ansar Padak Sheba, Battalion Ansar Mokbul Hussain, 7 Ansar Battalion. President Ansar Padak Sheba, Battalion Ansar Mohammad Nasiruddin Bhuiya, 30 Ansar Battalion. President Ansar Padak, Battalion Ansar Mohammad Shariful Haq, 30 Ansar Battalion. President Ansar Padak Sheba, Battalion Ansar Nursing Shohakari Mohammad Haidar Ali, 16 Ansar Battalion. Bangladesh Ansar Padak, Battalion Ansar Mohammad Mezbaul Sheikh, 27 Ansar Battalion. President Ansar Padak Sheba, Battalion Ansar Mohammad Abu Bakr Siddiq, 16 Ansar Battalion. President Ansar Padak Sheba, Battalion Ansar Monitoring মাঠ কর্মী মোহাম্মদ আনোয়ার হোসেন, 1 আনসার ব্যাটালিয়ন। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক কাজী মাহমুদ আহমেদ, সহকারী স্টুডেন্ট মনিটরিং। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক মোহাম্মদ রমিজউদ্দিন, সহকারী স্টুডেন্ট। প্রেসিডেন্ট আনসার পদক সেবা মোহাম্মদ আজহারুল হুদা, সার্কেল স্টুডেন্ট। প্রেসিডেন্ট আনসার পদক সেবা মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা কমান্ডেন্ট আনসার ভিডিপি, ব্রাহ্মণবাড়িয়া। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক শফিকুল ইসলাম খান, সহকারী জেলা কমান্ডেন্ট, টাঙ্গাইল। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক SM আবুল হাসনাত দুলাল, সহকারী স্টুডেন্ট। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, সদর, শরীয়তপুর। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক মোহাম্মদ বশিরুল আলম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, সদর, ফরিদপুর। প্রেসিডেন্ট আনসার পদক সেবা দেলোয়ারা আফরোজ স্বপ্না, মহিলা আনসার, কম্পিউটার অপারেটর। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা যামিনী সিংহ রায়, উপজেলা কোম্পানি কমান্ডার, মধুখালী, ফরিদপুর। বাংলাদেশ আনসার পদক মোহাম্মদ জিয়াউর রহমান, অঙ্গীভূত, APC। প্রেসিডেন্ট আনসার পদক মোহাম্মদ সোহাগ, অঙ্গীভূত আনসার। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা মোহাম্মদ মোজাম্মেল হক, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক মোসাম্মদ শাহানা ইয়াসমিন, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা খাজা মিয়া, গাড়ি চালক। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা মোহাম্মদ সিরাজুল ইসলাম, গাড়ি চালক। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা নূরে আলম চৌধুরী, বিজ্ঞাপন সহকারী। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা মোহাম্মদ ইলিয়াস হাওলাদার, সুকানি। বাংলাদেশ আনসার পদক মরণোত্তর মৃত সোহাগ আলী, অঙ্গীভূত আনসারের পক্ষে মোহাম্মদ মান্দার আলী। বাংলাদেশ আনসার পদক মরণোত্তর মৃত ফিরোজ হোসেন, অঙ্গীভূত আনসারের পক্ষে মোসাম্মদ চায়না আক্তার। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা মরণোত্তর মৃত লুমেনা বেগম, ভিডিপি সদস্যের পক্ষে আব্দুল মান্নান। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা মরণোত্তর মৃত আম্বিয়া, ভিডিপি সদস্যের পক্ষে মোসাম্মদ শারমিন। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা মরণোত্তর মৃত সাবিনা, ভিডিপি সদস্যের পক্ষে মোহাম্মদ রানা হোসেন। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা মরণোত্তর মৃত বিউটি রানী সূত্রধর, ভিডিপি সদস্যের পক্ষে অর্জুন সূত্রধর। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা মরণোত্তর মৃত শাহানারা, ভিডিপি সদস্যের পক্ষে রফিকুল ইসলাম। প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক সেবা অ্যাডভোকেট শাহিদা আক্তার, পরিচালক আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, বরিশাল অঞ্চল, বরিশাল।
প্রেসিডেন্ট আনসার পদক সেবা মোহাম্মদ নুরুল আমিন, উপপরিচালক সমন্বয়। সুধীমণ্ডলী, পদক প্রদান শেষ হলো। সম্মানিত সুধীমণ্ডলী, এখন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা এবং সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মূল্যবান ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। সহকর্মীবৃন্দ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক, আনসার ও বিজিবি কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 37তম জাতীয় সমাবেশে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষার মাস। মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করবার জন্য এই দিন যারা রক্ত দিয়ে আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করে গেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যার নেতৃত্বে আমরা ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, আমাদের সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতীয় চার নেতা এবং আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মহাবোনকে। আমি শ্রদ্ধা জানাই আমাদের আনসার বাহিনী, যারা মহান মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর 670 জন বীর সদস্য, তাদের প্রতি। প্রিয় আনসার ও বিজিবি সদস্যগণ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাটি ও মানুষের বাহিনী। জরুরি প্রয়োজনে সরকারের বিশ্বস্ত সহযোগী হিসেবে এই বাহিনী বারবার রেখেছে তার উৎকৃষ্ট প্রমাণ। সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের প্রয়োজনে সর্বদা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমি এখনও স্মরণ করি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয় এবং বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়, সেই সরকারকে যে গার্ড অব অনার দেওয়া হয়েছিল, সেই গার্ড অব অনারে আমাদের এই বাহিনীর 12 জন সদস্য তারা অংশগ্রহণ করেছিলেন এবং তারা অস্ত্র নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। তাদের কাছে যে রক্ষিত 40,000 303 রাইফেল ছিল, সেই রাইফেলই প্রথম মুক্তি বাহিনীর অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। কাজে আমি এই বাহিনীকে সবসময়ই স্মরণ করি। এবং আমি আরেকটি জিনিস লক্ষ্য করেছি, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে এই বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা ও সফলতার পরিচয় দিয়েছে। বিশেষ করে আমাদের দেশে যখন কোনো সমস্যা দেখা দেয়, আমরা দেখেছি 2013, 14 এবং 2015 সালে, বিশেষ করে 2014 সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামাত জোট যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, তারা সেই রেলগাড়িতে আগুন দেওয়া, রেল লাইন উপরে ফেলে দেওয়া, ফিশ প্লেট তুলে ফেলে দেওয়া, বাসে আগুন, গাড়িতে আগুন, সড়ক কেটে ফেলা, গাছ কেটে ফেলা, মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে নিরীহ মানুষ হত্যা করা, এই ধরনের যে কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড তারা শুরু করেছিল, সেই কর্মকাণ্ডকে প্রতিরোধ করা এবং জনগণের জানমাল রক্ষায় আমাদের আনসার বিজিবি বিরাট দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ করে অপারেশন রেল রক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কাজে এই মহাসড়কের নাশকতা রোধ থেকে শুরু করে জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে আপনারা যে মহান ভূমিকা রেখেছেন, জাতিকে রক্ষা করেছেন এবং একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
যার মধ্য দিয়ে আমরা টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে দেশের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়েছি। সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রতিটি নির্বাচনে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখেন এবং আইন শৃঙ্খলা রক্ষা করা থেকে শুরু করে জনগণের ভোটাধিকার রক্ষায় আপনাদের ভূমিকা অপরিসীম। আনসার ভিডিপি সদস্যগণ, সরকারি উন্নয়ন অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিশেষ করে শিল্প, কলকারখানা, সমুদ্র বন্দর, বিমানবন্দরের নিরাপত্তায় প্রায় অর্ধলক্ষাধিক আনসার সদস্যরা সর্বদা উপস্থিত থেকে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রেখেছেন, নিরাপদ রেখেছেন। তাছাড়া বিমানবন্দর নিরাপত্তায় গঠিত এভিয়েশন সিকিউরিটিতে এই আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই সাথে সাথে এই বাহিনী বিভিন্ন নিরাপত্তায়, বিশেষ করে আমাদের যেমন কূটনৈতিক পাড়া, সেখানকার নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আজকাল সকলেই আনসার বাহিনীকে নিচ্ছে নিরাপত্তার জন্য। আমরা লক্ষ্য করেছি যে এই সব ক্ষেত্রে আপনাদের যে ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা। বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাস, এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। আপনারা যারা বিশেষ করে আনসার ভিডিপি আপনারা গ্রামে গঞ্জে বসবাস করেন, এই ধরনের অপকর্মের সঙ্গে যারা জড়িত থাকে, সন্ত্রাস জঙ্গিবাদের সাথে অথবা মাদকাসক্তির সাথে যারা জড়িত, মাদক পাচার, মাদক ব্যবহার, মাদক সরবরাহ অথবা মাদকাসক্তি, আপনারা পারেন এই ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে, যাতে আমাদের ছেলেমেয়েরা এই মাদকাসক্তিতে না জড়ায়, জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে না জড়ায়। এ ব্যাপারে আপনাদেরও একটা ভূমিকা রাখতে হবে, মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করা এবং এটা প্রতিরোধ করে শান্তি শৃঙ্খলা বজায়